হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ইদানিং কিছু নতুন স্মার্টফোনে দেখা যাচ্ছে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খোলার অপশন আসছে না। এইখানে যদি একটু লক্ষ্য করেন, যখন আমরা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে চাই তখন সাধারণত এই অপশনটা সব ফোনেই পাওয়া যায়, কিন্তু নতুন কিছু ফোনের মাধ্যমে এই অপশনটা পাওয়া যাচ্ছে না, যে কারণে আমরা একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারছি না। তো গাইস, এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন তা নিয়েই আজকের আমাদের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। লেটস গেট স্টার্ট। হেই গাইস, ওয়েলকাম ব্যাক। প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারটির মাধ্যমে। এবার এখানে সার্চ বক্সে ক্লিক করে দিবেন, দেন এখানে সার্চ করে দিবেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। এবার এখানে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে প্রথমেই যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটির মাধ্যমে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোড হবে, তারপর এরকম কিছু ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমেই এখান থেকে একটু নিচে টেনে চলে যাবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এবার এখানে কিছুক্ষণ লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের জিমেল ক্রিয়েট অপশনটি চলে এসেছে। এখান থেকে ক্রিয়েট অপশনটির মাধ্যমে একটা ক্লিক করে দিন। তারপর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে আপনার প্রথমে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিবেন। যেমন প্রথমে এমডি দিবেন, তারপর নিচে আপনার নিজের নামটি দিয়ে দিবেন। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। সো নামটি দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিন। এবার এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। যেমন প্রথমেই দিবেন মাস, তারপর ডে, তারপর ওয়ার। সো এগুলো দেওয়ার পর নিচে থেকে আপনার জেন্ডারটা দিয়ে দিবেন। সবকিছু সঠিকভাবে দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করে দিন। তারপর এখানে আপনার একটি ইমেল আইডি নেম দিতে হবে। আপনার ক্ষেত্রে এখানে নিচে কিছু নাম সাজেশনও করতে পারে, যদি করে তাহলে সেখান থেকে যে কোনো একটি চয়েস করে নেবেন। আর যদি না করে তাহলে এখানে এইরকম আমার মতো করে নামের পরে কিছু সংখ্যা দিয়ে দিবেন। যদি না হয় তাহলে নামের পরের সংখ্যাগুলো কয়েকবার চেঞ্জ করে দেখবেন। তো এখানে এই সংখ্যাগুলো দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে একটি 6 সংখ্যার অথবা 8 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ড দুইটি বক্সেই দিয়ে দিবেন। সঠিকভাবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এবার এখানে এরকম আসার পর এইখানে আমাদের একটি রিকভার ইমেল দেওয়ার জন্য বলা হচ্ছে, যেটি এখন আমাদের প্রয়োজন নেই, তাই এটি এখান থেকে স্কিপ করে দিবেন। গাইস, অলরেডি আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর একটু নিচে টেনে চলে যাবেন, আই এগ্রিতে ক্লিক করে দিবেন। দেন অলরেডি আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা এই মুহূর্তে যেই জিমেলটা ক্রিয়েট করেছি আমাদের ফোনের প্লে স্টোরে এখন এই জিমেলটিকে অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে সরাসরি ব্যাক চলে যাবেন গুগল প্লে স্টোরে। এবার এখানে আপনাকে যে কাজটি করতে হবে, কিছুক্ষণ আগে আমরা যে জিমেলটা ক্রিয়েট করেছি সেই জিমেলের নামটি এখানে দিতে হবে। তো সঠিকভাবে নামটি দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এবার এখানে জিমেল ক্রিয়েট করার সময় যেই 6 সংখ্যার অথবা 8 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। সঠিকভাবে পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এবার এখানে দেখতে পারবেন আই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পারবেন এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। এন্ড ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে নিচে থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন। এটা আসলে এখান থেকে স্কিপ করে দেবেন। গাইস, অলরেডি কিন্তু আমাদের জিমেলটা আমাদের প্লে স্টোরে অ্যাড হয়ে গেছে। তো এভরিওয়ান, এই ছিল আজকের আমাদের ভিডিও। এরকম টেক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।